হ্যালো এভরিওয়ান, আজকে হবে একটি ধামাকা। কারণ সকাল সকাল চলে আসলাম সোনামুড়া মাছ বাজারে। কি জন্য মাছ বাজারে এসেছি এটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। এখানে আইসা মাছের কালেকশন দেখে তো আমার মাথা নষ্ট, কিন্তু আমি তো কিনবো একটাই, সেটা হলো তেলাপিয়া মাছ। আরো এটা লাগবে আমার একদম তাজা মাছ, মানে জিন্দা। এই জন্যই সকাল সকাল সোনামুড়া চলে এসেছি ঘুম ভেঙে, তা না হলে মরা মাছ তো অনেক জায়গায় আছে। তো ভাইয়ের সাথে রেট ফিক্স করে 2 কেজি নিয়ে নিয়েছি, 250 টাকা কেজি কইরা। দামটা একটু বেশি, তারপরও কি করব, খাওয়ার ইচ্ছা হয়েছে নিয়ে নিয়েছি। আর মাছ নিয়েছি 2 কেজি। এখন বাড়িতে গিয়ে এগুলোকে পাকায়া খামো, পাকায়া কি পুড়িয়ে খামো। আমাদের বাউসি তো মিজান, চলো দেখা যাক। এখন বর্তমানে সকাল সকাল কিছু টিফিন করতে লাগবে, কারণ অনেক ভুক লাগে গিয়েছে। অনেক সকালে এসেছি আমি সোনামুড়া বাজারে। তো চলো সামনে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি প্রথম। রেস্টুরেন্টে না আসতে আমি খাওয়া শুরু করে দিই, কারণ বাড়ি গিয়ে আবার রিটার্ন আসতে হবে সোনামুড়ায় কলার জন্য। তো বাড়ি থেকে মিজানকে নিয়ে রওনা হলাম আবারও সোনামুড়া। অ্যাকচুয়ালি আবারও সোনামুড়ায় যাওয়ার কারণটা হলো আমরা কয়লার জন্য যাচ্ছি ইটভাটার মধ্যে। মেইন টপিকটা হলো যে আমরা কয়লা এই জন্য আনতে যাচ্ছি, আজকে আমরা কয়লাগুলো দিয়ে মাছ পুড়িয়ে খাবো। হ্যাঁ, ঠিক শুনেছ, আমরা কয়লাটা এনে মাছগুলোকে পুড়িয়ে খাওয়ার চেষ্টা করব। আগে তো কখনো খাইছি না, আজকে টেস্ট করে দেখবো কেমন হয়। আর এটা করার জন্য আমাদের অনেক সামান লাগে, সবগুলাই কিনে নেবো আজকে। এখন কয়লার জন্য ভাট্টার ওনারের সাথে কথা বলি আমরা সর্বপ্রথমে, কারণ ওনারের সাথে কথা না বলে তো আর আমরা কয়লা পাচ্ছি না। আর এটা আমাদের আত্মীয় স্বজনেরই ভাট্টাটা, এই জন্য ওনার সাথে কথা বলছি। আর উনি বললো ওনার ভাট্টাতে এখন কয়লা নেই, কারণ এখন আনসিজন, এখন আর কয়লাটা পাওয়া যায় না। তো এখন আমরা আরো একটি ভাট্টাতে চলে যাই, ওইটাও আমাদের আত্মীয় স্বজনেরই। এটাতে আইসা আমরা খবর পাইলাম যে এইটা না, অন্য একটা ভাট্টা, ওইটা তো কার আমরা জানি না। ওরা কল করে বললো পিছনে ব্যাগ আসতাম, ওরা লোকেশন দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে ব্যাগ ওই ভাট্টাতে চলে যাব। তো আমরা ওই ভাট্টাতে রওনা হলাম, আর এখানে ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে। এখান থেকে বাড়ি ফিরতে আমাদের রাত হয়ে যাবে, কারণ এখানে আরো কাজ আছে। সোনামুড়া বাজারে যাওয়া লাগবে, ওইখান থেকে আমার অনেক কিছু খরচ আছে, এগুলো কিনতে হবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমরা বাট্টাতে পৌঁছে গিয়েছি। অনেক খোঁজাখুঁজি করার পর বাট্টাটা পেলাম। তো এখানে তো এসে গেলাম, তো জানি না এখানে কয়লা পাওয়া যায় কিনা। তো দেখি ওনারটা আসুক, ওনার সাথে কথা বললে বোঝা যাবে বাট্টার ভিতরে কয়লা আছে কিনা। আমরা তো এখন অপেক্ষা করতে আছি, উনি আসলে তারপর ওনার সাথে কথা বলবো, কথা বলে দেখা যাক আছে কিনা, তারপর উনি দেখাবে। তো এখন ভাট্টার মালিক এসে পড়েছে, ওনার সাথে কথা বলেছি, ও বলেছে আছে। তো আমরা তো জায়গা মাইগা কিছুই আনছি না, তো ওনার থেকে একটা বস্তা নিয়ে নিই। বস্তা নেওয়ার পর আমরা রওনা হই, উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছে কোন জায়গাতে কয়লা আছে, ওখান থেকে আমরা নিয়ে আনবো। আর আমি তো ভাট্টাতে ফার্স্ট টাইম আইছি, আগে কখনো ভাট্টার এত ভিতরে ঢুকছি না। দেখি এটার ভিতরে কি আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা ভাট্টাতে এসেছি, এখন নিব কয়লা। অনেক খোঁজাখুঁজি করার পর এখানে পেয়েছি। অ্যাকচুয়ালি এইটা আমাদের পরিচিত ভাট্টা, যেটা আমাদের আত্মীয় স্বজনের, এই জন্য এখানে এসেছি। তা না হলে অনেক ভাট্টা আছে পিছনে, ওইগুলোতে থেকে নিয়ে আসতাম। এটার ভিতরে আসার পর জানি না কেন আমার ভয় ভয় লাগছে, কারণ ফার্স্ট টাইম ঢুকেছি তো এটার ভিতরে। জানি না জায়গাটা কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে আমার কাছে। ভয় না পেয়ে নেমে গেলাম এটার ভিতরে সাহস করে। নামার পরে দেখি এটার চারদিকে শুধু ইট, আর অনেক বড় বড় গর্ত আছে এটার ভিতরে। কিসের গর্ত এগুলো আমি জানি না। আর কয়লাগুলো তো দেখতে পুরা ইটের মতন। এমন কয়লা তো আমি প্রথমবার দেখতে আছি, জানি না এগুলা দিয়ে কাজ হবে কিনা। আমরা তো নিয়ে নিচ্ছি বস্তা ভরে, কি হয় জানি না, দেখা যাক। বন্ধুরা আজকে ফার্স্ট দেখি এখানে দেখো, এটা হচ্ছে কয়লা। এটার জন্য এত দূর থেকে এসেছি এখানে। আমি তো প্রথমবার এগুলো দেখছি, আগে কখনো আসি না। আর এই জায়গায় তো কোনো সময় আসছি না। তো দেখো প্রচুর দিকে শুধু ইট, সবগুলো ইট, নিচে ইট, ওইদিকে ইট, সাইডে ইট, এটার ভিতরে ইট, দেওয়ালটাও ইট। আর কয়লাটা কিছুটা দেখতে এরকম, কারণ এইটা পোড়া কয়লা, এই জন্য এটা দেখতে এরকম। পোড়া যদি না হতো তাহলে এটার ডিজাইনটা অন্যরকম হতো। এইটা পোড়ার পরে যে ধোঁয়াগুলা বের হয় এটা দিয়ে বের হয়। তো এখন আমরা কয়লা নিয়ে সোজা বাড়িতে রওনা হই। যেন দেখো কয়লাগুলা নিয়ে হাঁটা ধরছে। বাড়ি যাওয়ার আগে একটু সোনামুড়া বাজারে যাওয়া লাগবে, কারণ আগেই বলেছি এই ডিশটা রেডি করার জন্য আমাদের অনেক সামান লাগবে। তো এই সামানগুলো নেওয়ার জন্য এসেছি। প্রথমত আমরা নিই লেবু,
তারপরে আমরা নিব একটি জাল। জাল নেওয়ার আসল কারণটি হলো এটার মধ্যে রেখে পোড়া হবে, কারণ নিচে কয়লার আগুন দেব আর উপরে রাখবো জালটি, তার উপরে মাছটি রেখে পোড়া হবে। জালটি তো ভাই কি সুন্দরভাবে কেটে দিচ্ছে আমাদেরকে। ওনার কাটার স্টাইল এন্ড স্পিড দেখে তো আমি ওনার ফ্যান হয়ে গেলাম। তো জালটি নিয়ে আমরা ফটাফট রওনা হলাম বাড়ির দিকে, কারণ বাড়িতে এখনো অনেক কাজ বাকি রয়েছে। তো বাড়িতে এসে মিজানকে লাগিয়ে দিলাম আদা রসুন গুলো পেস্ট করার জন্য, কারণ এগুলো পেস্ট করে মাছের উপরে লাগাতে হবে। মশলাগুলো না লাগালে টেস্ট হবে না, এই জন্যই মশলাগুলো রেডি করা হচ্ছে। আর তোমাদেরকে একটি কথা বলি, আমরা আগে কখনো এগুলা করি নাই, এই জন্য যা কিছু মশলা বানাই আমাদের নিজের থেকে এক্সপিরিয়েন্সে বানাই। তো শরীফে এতক্ষণে আসলো, আমাদের জন্য কি খাবার নিয়ে এসেছে দেখো। খাবার নিয়ে আসার কারণ আছে, কারণটা হলো আমরা এখানে অনেকক্ষণ ধরে কাজ করলাম, ও করে নাই, এই জন্য ওকে বলেছি খাবার নিয়ে আসার জন্য। তো এগুলো আমরা খেয়ে দিয়ে আমরা ফাইনাল কাজে চলে যাই। এখন বর্তমানে আমরা কয়লা দিয়ে আগুন জ্বালাবো, তারপরে বাকি কাজটা শুরু করব। আগুনটা জ্বালানোর জন্য আমরা প্রথমত কিছু লাকড়ির ব্যবহার করি, কারণ লাকড়ি ছাড়া তো আর কয়লার ভিতরে আগুন জ্বালানো সম্ভব না। তো আগুনটা জ্বালানোর আগে আগে আমরা মাছগুলোর ভিতরে মশলা অ্যাড করি, তা না হলে আগুন তো পেস্ট হবে। এই জন্য আমরা প্রথমত মাছগুলোকে আমরা মশলা লাগিয়ে নিচ্ছি, কারণ আগুনটা জ্বালানোর সাথে সাথে আমরা মাছটা দিয়ে দিব। আর মিজানে দেখো কিভাবে মশলা লাগাইতে আছে, এমন ভাবে লাগাইতে আছে মনে হয় আজকে মাছ না খেয়ে মশলা খেতে হবে। তো যাই হোক, ওকে মশলা লাগানোর জন্য দিই, কারণ আমরা তো আর জানি না মশলা কতটুকু লাগায় আর কিভাবে পাকায়, এই জন্য ওকে আমরা কিছু বলি না। আর মাছে তো প্রায় মশলা লাগানো শেষ, কিন্তু আমাদের আগুনে জ্বলছে না। আমি তো অনেকক্ষণ ধরে এটার ভিতরে ট্রাই করতেছি আর অনেকগুলো লাকড়ি দিয়ে জ্বালানোর চেষ্টা করতেছি, কারণ আমাদের কয়লাগুলো একটু ভিজা রয়েছে, এই জন্য হয়তো আগুন জ্বলছে না। জানি না কতক্ষণ সময় লাগে, ওরা তো অনেক চেষ্টা করতে আছে তারপরে জ্বলতে আছে না, কি জানি হয় অনেক রাত হয়ে গিয়েছে, কখন যে আগুন জ্বলবে। তো আমরা অনেক চেষ্টা করার পরে দেখতেছি যে হইতে আছে না, এই জন্য আমরা বাইক নিয়ে এসেছি। তো এখন বাইক থেকে পেট্রোল খুলে দেব, কারণ এইভাবে জ্বলবে না আগুন। আমরা প্রায় আধা ঘন্টা ধরে এগুলোকে চেষ্টাই করে যাচ্ছি, তারপরে জ্বলছে না। তো এখন আমরা একটু পেট্রোল খুলে নেব, পেট্রোল খোলার পরে পেট্রোল ঢেলে আগুনটা জ্বালিয়ে তারপরে শুরু করব রান্নাবাড়ি। তো এখন আমাদের মেকানিক একটু পেট্রোল খুলতে আছে, দেখা যাক আমাদের মেকানিক বাউসি হয়ে আগুনটা জ্বালাইতে পারে কিনা। পেট্রোল তো নিয়ে এসেছে, দেখি এখন কি করে পেট্রোল দিয়া। আমি তো চিন্তা করতে আছি বাউসি মনে হয় আমার বাড়িটা পুড়ে ফেলবে আজকে পেট্রোল দিয়া। তো দেখা যাক আজকে আমাদের বাউসি কি করে। ভাই রে ভাই, কি হলে আগুনটা ধরছে। তো একবার তো পেট্রোল দিয়েছি, কিন্তু আগুনটা জ্বলছে না। এখন আবারও পেট্রোল দিয়ে আগুনটা জ্বালানোর চেষ্টা করব। এ বস্তা সরা, বস্তা সরা। অনেক চেষ্টার পরে আগুন একটু ধরেছে, এখনো পুরা ধরছে না। এগুলা এনে তো আমাদের অনেক বড় ভুল হয়েছে, কারণ জানি না এগুলা দিয়ে এত দেরি হবে আগুন জ্বালানোর জন্য। তো দেখি কি হয়। আজকে তো মনে হয় না হবে, যে অনেকক্ষণ প্রায় 40 মিনিট ধরে এটাকে চেষ্টাই করতে আছি, কিন্তু আগুন ধরতে আসে না। এগুলো আমরা এনেছি, ওই জায়গাটা একটু ভিজা ছিল, তোমরা তো দেখেছোই, এই জন্য হয়তো আগুন জ্বলছে না। জানি না কি হচ্ছে, ওরা তো অনেক চেষ্টা করতে আছে কিন্তু হচ্ছে না। তো বন্ধুরা, আমরা এটা জ্বালানোর জন্য 1 লিটারও বেশি পেট্রোল শেষ করে ফেলি, তারপরে আগুনটা জ্বলছে না। কি জন্য জ্বলছে না এটার রিজনটা তো খুঁজে পেলাম না। তো আমরা এসব করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায়, এই জন্যই আমরা কাজটা বন্ধ করে দিই। তো আমরা এটা খাওয়ার জন্য অনেক আশা করি, আজকে তো আর হবে না। তো আমরা নেক্সট টাইম নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।